हरे कृष्ण फ्रेंड्स, राधे राधे। वेलकम टू आवर चैनल स्कूल मायापुर डिवोटिस। तुम्हारे सबाइके हैप्पी गीता जयंती। तो आजकेर दिनই भगवान श्रीकृष्ण अर्जुनকে गीतार उपदेश दिएছিলেন, তাই আজকে তো অনেক বড় অনুষ্ঠান হয়। অ্যাকচুয়ালি এক সপ্তাহ ধরেই মায়াপুরে অনুষ্ঠান হচ্ছে, তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। তো আজকে আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে পুজো টুজো দিয়ে আমরা বেরিয়ে পড়ছি মায়াপুরের জন্য। কারণ আজকে পুরো গীতাটা পাঠ হয় মায়াপুরে, তার উপরে যজ্ঞ হয়, সমস্ত গুরু মহারাজ মহারাজরা সবাই উপস্থিত থাকেন, তো বৈষ্ণব সঙ্গ হয়। তো তার জন্য আমরা আমি, বিপাশা, কাকিমণি আর মা বাবা মানে আর একটা জেঠিমণি আছে, আমরা 7 জন মিলে যাচ্ছি মায়াপুরে। তো যে আমাদের তোমরা সবাই জানো বাড়ি থেকে ওপারে মায়াপুরে যেতে হলে নৌকা পারাপার করতে হয়, তো আমরা নৌকা চলে এসেছি। এপারে বাবার টোটোতেই এসেছি, এখন ওপারে দেখি টোটোতে যাব না হেঁটে যাব জানি না। তো আমরা এখন নৌকায় উঠে গেছি আর রাধা মাধবের জন্য কটা ফুল নিয়েছি। আর সকাল যেহেতু ভালোই ঠান্ডা পড়েছে, এখন হালকা হালকা রোদ উঠেছে, তবুও আমি চাদর গায়ে দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ সবাই চাদর গায়ে দিয়েছে, বিপাশা শুধু সোয়েটার পরেছে। তো আমরা এপারেও টোটোতে করেই এসেছি। তো এটা হচ্ছে ভজন কুটির পাশে, যেটা আগে দেখলে। ভজন কুটির এখন বন্ধ আছে, ভোগ লাগানো হয়েছে, কারণ 8টা বেজে গেছে। তো আমরা ভজন কুটিরে প্রণাম করে এগিয়ে চললাম মন্দিরের দিকে। তো বাবাও আজকে ধুতি পরেছে। মন্দিরে আসলে বেশিরভাগই বাবা ধুতি চেষ্টা করে ধুতি পরার জন্যই, আর নর্মালি গাড়ি চালায়, তো নাহলে ধুতি পরে অসুবিধা হয়, অভ্যাস হয়নি অতটা। তো বিপাশাও আজকে শাড়ি পরেছে, আমিও শাড়ি পরেছি। তো আমি আজকে সাইকেল নিয়ে আসিনি, তোমরা তো দেখতেই পেলে। এই দেখো টিওবিপি দর্শন করে না সবাই, হরি বল। তো মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। হালকা কুয়াশা পড়েছে মায়াপুরে, আমাদের ওই সাইডটা কুয়াশা ছিল না, রোদ ছিল, দেখতেই পেলে ঝলমলে রোদ উঠছিল। তো এদিকে হালকা এখনও কুয়াশা আছে। মায়াপুরের ফুল ওয়ার্ল্ড ফেমাস, তোমরা তো জানোই। তো এইবার এতটা ফুল দেওয়া হয় না মন্দিরের সামনেটা, এইবার খুব বেশি ফুল দিয়েছে। এই দেখো নানা রকম, আমি ফুলের সব নাম জানি না। তো এটা হচ্ছে চক্র ভবন, যেরকম আমি গদা ভবনে সেবা করি ওরকমই একটা গেস্ট হাউস। তো এটা একদম মন্দিরের সামনে। তো যাই হোক, ফুল দেখাচ্ছিলাম, ফুলগুলো দেখে নাও। নানা রকমের ফুল আছে, চন্দ্রমল্লিকা, ডালিয়াগুলো এখনও ফোটেনি, ডালিয়া গাছগুলো দেখা যাচ্ছে। আর এই লালটা কি ফুল বলে আমি জানি না সঠিক, ফুলগুলোর নামগুলোই জানতে পারলাম না এখনও। চন্দ্রমল্লিকা 2 রকমের আছে, হলুদ সাদা। আর এই ফুলগুলো এখনও ফোটেনি, কী ফুল জানি না, তোমরা যদি নাম জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তো মন্দিরের সামনে একদম চলে এসেছি আমরা। ওইখানে জুতোটা খুলবো, জুতো খুলে এই দেখো মা ওরা ঢুকে যাচ্ছে আগেই। আমিও পাশে জুতো রেখে চলে আসলাম মন্দিরে। দেখো আরতি হচ্ছে, পঞ্চতত্ত্বের ভোগ আরতির পর এখন মানে ভোগ বলতে সকালের ভোগ লাগানো হয়েছিল, ঠিক আছে, ওটা দুপুরের ভোগ আরতি নয়, সকালের। তো পৌপাতকে নিয়ে যাচ্ছে, গুরু পূজা হবে একটু পরে পরিক্রমা হওয়ার পর। তো দেখো আজকে যেহেতু একাদশী, তো প্রত্যেক একাদশীতে হয় লাল নাহলে গোলাপি রং করানো হয় ভগবানকে। তো দেখো আজকে মনে হচ্ছে এটা নতুন ড্রেস, রাধা মাধব একদম গোলাপি সাজে সেজেছে, অপূর্ব দর্শন দেখতে পাচ্ছে। জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, রাধা মাধব অষ্টসখী বৃন্দ কি জয়, পঞ্চতত্ত্ব ভগবান কি জয়, নরসিংহ ভগবান কি জয়। অদ্বৈত আচার্য এনারা লাল পরেছে, পঞ্চতত্ত্ব ভগবান লাল পরেছে, আর রাধা মাধব অষ্টসখী পরেছেন গোলাপি, নৃসিংহদেবও লাল পরেছে।
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Oh, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. তো ফাইনালি মন্দির দর্শন করে আমরা রাধা মাধবকে দর্শন করলাম। তোমরাও দর্শন করলে, দর্শন করে কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্ট করে। তো আমরা মন্দির থেকে বেরিয়ে আমবাগানের দিকে যাচ্ছি, মানে পাশে যেটা আছে সংকীর্তন গিফট শপের পাশে। তো বিপাশা বলছে নয়ন দিদি আসলে ভালো হতো। অ্যাকচুয়ালি নয়ন আসবে, একটু লেট হবে ওর, জানো একটু বিয়ে হয়েছে, শ্বশুরবাড়ি থেকে আসবে, তো ওর একটু বাড়িতে সেবা রয়েছে, সেবা সেরে তারপরে আসবে। তো এটা হচ্ছে গীতা জয়ন্তী মহোৎসবের প্যান্ডেল, দেখো কি সুন্দর। তোমরা যদি আশেপাশে কেউ থাকো অবশ্যই চলে আসো, এখনও প্রোগ্রাম চলছে, প্রোগ্রাম সবে স্টার্ট হয়েছে। তো আমরা ভিতরে ঢুকছি জুতো সাইডে রেখে। আর হ্যাঁ, এন্ট্রিতেই একজন প্রভু বসে আছেন, তো সবাইকে প্রসাদের কুপন, আজকে যেহেতু দুপুর 12টা পর্যন্ত ফাস্টিং আছে, তো ফাস্টিংয়ের পর 12টা থেকে মহাপ্রসাদের ব্যবস্থা আছে, একাদশী প্রসাদ গীতা ভবনে, তো সেটার কুপন দেওয়া হচ্ছে। তো আমরা 6জন এসেছি, 6জন নিজের নিজের কুপন কালেক্ট করলাম আর ভিতরের দিকে চলে যাচ্ছি। আর দেখো কত ভিড়, ভক্তগণরা মানে 7টা থেকে এসে এখানে বসে পড়েছে। এখন আমরা গীতা পাঠ শুরু হয়ে গেছে, শুনতেই পাচ্ছ। काश्यश्च परमेश्वासः शिखण्डी च महारथः दृष्टद्युम्नो विराटश्च सात्यकिश्चापराजितः द्रौपदोत्पदेयश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाहो शङ्खान् दद्। তো তারপরে বাবা বলছে যে গীতা দান করবে, আমরা 6টা গীতা দান করলাম বাবার নামে। তো 6টা গীতা আমাদের 1500 টাকা পড়লো। আজকের দিন তো গীতা জয়ন্তীতে বিশেষ মাহাত্ম্য রয়েছে গীতার দানের, তোমরা সবাই জানো। তো আজকে যার যেমন সামর্থ্য অবশ্যই গীতা দান করবে, অবশ্যই একটা গীতা পারলে একটা করবে, দুটো পারলে যার যেমন সামর্থ্য। তো বাবা 6টা গীতা আজকে দান করলো। হরি বল, গীতা জয়ন্তী মহোৎসব কি জয়। গীতা দান করার পর এখন আমরা সবাই চেয়ারে বসে পড়ছি, ভিতরে জায়গা পাইনি বসার, তো তার জন্য আমরা বাইরে চলে এসেছি। বাইরে বেশ হালকা রোদও আছে, বেশ ভালো হবে, এখান থেকে যজ্ঞটা পুরো দেখা যাবে। তো যজ্ঞটা আর মহারাজ যে আসছেন ওইগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করবো, ঠিক আছে। এই ভিডিওটা এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।